This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ার অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলে যোগ না দেওয়ায় বিজেপি কর্মীর বাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। গুরুতর অভিযোগ উঠছে এই মুহূর্তে আনন্দপুরে সেখানকার ঘটনা। তার বাইক এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নেতৃত্বে হামলার অভিযোগ উঠে আসছে। সোমা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সোমার কাছে সরাসরি চলে যাবো। সোমা, এই মুহূর্তে যার বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বিজেপি কর্মী, তিনি কি অভিযোগ করছেন? দেখো, বিজেপি কর্মী রাজেশ মণ্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি দীর্ঘদিন ধরেই বিজেপি করছেন এবং ওই ওয়ার্ডে যে বুথ রয়েছে অর্থাৎ 308 নম্বর বুথে দীর্ঘদিন ধরেই বিজেপি লিড পাচ্ছে। তার জন্য বিজেপি কর্মী হিসেবে সে কাজ করছে, তাকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে হবে এবং সে কিন্তু একেবারে সুশান্ত ঘোষ অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধেই অভিযোগ করছে যে সুশান্ত ঘোষের নেতৃত্বে দলবল তাকে হুমকি দেয় প্রথমে যে তৃণমূলে যোগদান করতে হবে। তারপর তিনি যখন যোগদান না করেন তখন তার একটি দোকান রয়েছে চৌভাগায়, সেই দোকান পুড়িয়ে দেওয়া হয়। তারপরে তার বাড়িতে এসে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়, এরকম কিন্তু অভিযোগ রয়েছে এবং কিন্তু সুশান্ত ঘোষের নামে অভিযোগ এবং এটাও তারা অভিযোগ করেছে যে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে গিয়ে তার বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর তারা আনন্দপুর থানায় গিয়েছিল অভিযোগ করতে, কিন্তু সেই অভিযোগও কোনোভাবে লিপিবদ্ধ হয়নি। তারপর বিজেপির তরফ থেকে আনন্দপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভের পরে গতকাল সেই অভিযোগ নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়ার যে কথা, যে আশ্বাস দেওয়া হয়েছিল, অর্থাৎ দেখো এই রাজেশ মণ্ডল এবং তার পরিবার অভিযোগ করছে যে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে এসে তার বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ওপর আক্রমণ হতে পারে, এই আতঙ্কেই তারা ভুগছেন। রাজেশ মণ্ডলের স্ত্রী তিনিও কিন্তু বলছেন যে সে তার পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন। পুলিশের তরফে তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও এখনো পর্যন্ত পুলিশের তরফে কিন্তু কেউ আসেনি, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তারা করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের। এবং এই যে এই ঘটনায় ঠিক কি অভিযোগ উঠে আসছে, তাদের সঙ্গে কি হয়েছিল, কি জানাচ্ছেন তারা, শোনাই আপনাদের। আমরা আনন্দপুর থানায় নিরাপত্তা চেয়েছি, তো পুলিশ আশ্বাস দিয়েছে, বড়বাবু আশ্বাস দিয়েছে তোমার বাড়ির সামনে পুলিশ ব্রিগেড থাকবে। তো কাল রাত 10টা পর্যন্ত ছিল, আপনারা এখন দেখাতে পারবেন না কোনো পুলিশ আছে রাস্তায়। আমাকে আশ্বাস দিয়েছিল পুলিশ থাকবে, 24 ঘন্টা থাকবে, কোনো পুলিশ নেই। রাত 10টার পর সব পুলিশ চলে গিয়েছে। না, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করিনি। যাদের নামে আমরা অভিযোগ করেছি তারা বুক ফুলিয়ে এখনও চলছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, জানি না কি হবে। আমরা অনেকটাই আতঙ্কিত, বাড়ি থেকে গাড়ি বের করে পুড়িয়ে দিয়েছে, তো ওটা আমরা অনেকটাই আতঙ্কিত যে আমরা রাস্তাঘাটে বেরোই, আমার স্বামী বেরোয় যদি কিছু করে দেয়, সেটাই আমরা ভয়ে আছি অনেকটা। দোকানটাও দিয়েছে, আমরা কি করে খাবো সেই চিন্তা আমাদের এখন। আমার হাজব্যান্ড হচ্ছে গাড়ি চালিয়ে, র্যাপিডো চালিয়েই আমাদের চলে, ঠিক আছে। তো এখন ওই গাড়িটাই আমাদের সম্বল ছিল, ওটাও নিয়ে নিয়েছে, তো আমরা কি করব। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পুলিশ প্রকৃত দোষীদের খুঁজে বের করবে, দাবি 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। বিজেপির ওটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং একটি পারিবারিক বিবাদ, যেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি গতকাল থানায় অভিযোগ জানিয়েছি, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, প্রকৃত দোষীকেও বিলম্বে খুঁজে বার করতে হবে। না, আমি চিনি না ওদের কাউকে, এটা ওদের রাজনৈতিক লড়াই, বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই। আর ভয় দেখানোর থাকলে তো নির্বাচনের সময় দেখানো যেত। এই অভিযোগটা আমি আগেও শুনেছি। এত খারাপ দিন আসছে যেটা ভাবতে পারছে না, মানুষকে খেপিয়ে তুলছে, এত খেপিয়ে তুলছে, মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যাবে, এরা তো মানুষ তখন হিংসার আশ্রয় নিতে বাধ্য হবে। আর সেই মানুষ তো ওই ভাড়াটে নয়, যে ভুলভাল জিনিস নিয়ে ভুলভাল ভাবে মিস করবে না। কুলতলি
কুলতলিতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, বিজেপি যুব মোর্চা নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি যুব মোর্চার নেতা ভর্তি হাসপাতালে। গতকাল কুলতলি থানার শিকিরহাটের গায়েনপাড়ায় বিজেপির একটি সম্মেলন ছিল। মিটিং শেষে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠছে। বিজেপির যুব মোর্চা নেতা সুজিত সরকারকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন তাদের দলের পতাকা ছিঁড়ে দেয় এবং প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। কুলতলি থানায় অভিযোগ দায় তৃণমূল এবং বিজেপির। তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ তৃণমূলের হারমাদ বাহিনী তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। এই মুহূর্তে সুজিত সরকার নামে আমাদের একজন কর্মী গুরুতর যখন দীর্ঘ সময় পরে থানা থেকে পুলিশ যায় এবং এখন হাসপাতালে শুয়ে আছে, রেফার করে দিয়েছে। বিজেপিরা মিটিং করে টিএমসি ফ্ল্যাগ খুলে আমি প্রতিবাদ করা, আমার উপরে 20-25 জন লোক তেড়ে আসে এবং আমার জীবনে মেরে দেওয়ার হুমকি দেয় এবং মারধর করে।